হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা জানেন আমরা গঙ্গা বিতান রিসর্টে এসেছি, তো স্নান করে লাঞ্চ খেয়ে একটু বিশ্রাম করে আমরা বিকালবেলা বেরিয়ে গেছি পুরো সামনের জায়গাটা ঘুরতে। বিশাল বড় এরিয়া, এই প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে হেঁটে দেখতে বেশ 10-15 মিনিট টাইম লাগে। আর প্রচুর ফুল, প্রচুর গাছ, ভীষণ সুন্দর। গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে আমাদের ভীষণই ভালো লাগছিলো, ভীষণই সুন্দর। আর প্রচণ্ড হাওয়া, একদম গরম লাগছে না, পুরো পুণ্যলক্ষ্মীর মতন দেখতে লাগছে। আর মানে বসার জায়গাও আছে এখানে, আরামসে আপনারা বসতে পারবেন। দেখুন সুন্দর লাইট জ্বালিয়েছে, তো খুবই ভালো লাগছে জায়গাটা। প্রচুর এখানে ছোটো ছোটো প্রচুর কটেজ আছে, প্রচুর লোক ভর্তি, কোনো কটেজই খালি নেই। তো ফ্যামিলি নিয়ে আপনারা আরামসে এখানে ঘুরতে আসতে পারেন। তো আমরা একদম ওই কর্নারে চলে এসেছি, পুরো জায়গাটাকে ভালো করে রিসর্টটাকে ঘুরছি আমরা। তারপরে গিয়ে বিকেলে চা স্ন্যাক্স খাবো। আমরাও কিছু স্ন্যাক্স এনেছি, আর এখান থেকেও চিকেন পকোড়া, তারপর আলুর চিপস সব কিছু দেবে, মানে ফিঙ্গার চিপস। যেহেতু স্মিতা ভেজ, সেহেতু ওকে ফিঙ্গার চিপস আর পনির পকোড়া দেবে। তো আমরা একটু হেঁটে টেটে নিয়ে ওখানে 6:30 নাগাদ যাবো স্ন্যাক্স খেতে। তো দেখুন ভীষণ ভালো লাগছে হাঁটতে, সুন্দর জায়গাটা, একটা মনোরম পরিবেশ একটা, একদম মানে এত ভালো লাগছে, মনটা খুব শান্তি লাগছে। ভীষণ সুন্দর কটেজ, আপনারা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে আরামসে আসতে পারেন একদিনের জন্য। ভীষণ ভালো, এখানকার খাবার দাবার ভীষণ লাইট, মানে ভীষণই ভালো, যেরকম টেস্টি তেমনি লাইট, মানে হোটেলের মতন হেভি না, ভীষণই ভালো। আর এখানে দিদিদের মানে ব্যবহার এত ভালো, এত সুন্দর হসপিটালিটি যে বলার মতন না। আপনারা যা চাইবেন তাই এটা রান্না করে খাওয়াবে। এই যে আমাদের হোটেলটা, মানে আমাদের কটেজটা, হাঁটতে চলে এসেছি। এই যে এখানে আমরা বসে গেছি লিমকা চিপস নিয়ে, আপাতত লিমকা চিপস নিয়ে বসেছি। এখন বাদ বাকি সব স্ন্যাক্স আসবে। প্রচুর পম্পা আমাদের জন্য নিমকি করেছে, পম্পা আসতে পারেনি, ওর কাকা অসুস্থ হয়ে গেছিলো, তাই জন্য ওর আসার কথা ছিল। তো এখানে আম পানা বানাচ্ছে, আমাদের সব কিছু মানে এটা মানে কেয়া নিয়ে এসছে, তা আমাদের সব কিছু দরকার। কেয়া আম পানা বানাচ্ছে এখানে। তো আম পানা, চিপস, পম্পার নিমকি এইসব খাওয়া হবে। তারপরে আসবে হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। এই যে দিয়ে গেছে, দেখুন ফিঙ্গার চিপস দিয়ে গেছে ওরা, আলু ভাজা। এরপরে চিকেন পকোড়া আসবে। এই দিয়ে এখন আমাদের আড্ডা আর স্ন্যাক্স চলবে। তো আমরা এখন এই যে চিকেন পকোড়া, মোটামুটি 8টার মতন বাজে, আমরা আড্ডা মেরেই যাচ্ছি। তো দেখুন কত খাবার আমাদের। যে কেক, দেবযানী কেক বানিয়ে নিয়ে এসেছিলো। এই যে পম্পার নিমকি, এত খাবার যে আমরা খেয়ে শেষ করতে পারছি না। খাবো না করে মোটামুটি সবই শেষ হয়ে গেল। তো মোটামুটি এখন পেট ভর্তি, ডিনারের কথা চিন্তাই করবো না। ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওরা বলেছিল আমরা যা চাইবো তাই রান্না করে দেবে, যেরকম ভাত, রুটি, মাংস, চিকেন কষা। তো আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেনই বললাম। তো এখানে আড্ডা চলছে এখন, নির্ভেজাল আড্ডা, সব খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের কাজই হচ্ছে আড্ডা করা, মারা, গান করা, নাচ করা আর রিলস বানানো। তো ভীষণ মজা লাগছে। বাইরে মানে হাওয়া দিচ্ছে, একটু ঝড় মতনও উঠেছে, একটু পরে ঘরে চলে যেতে হবে। কিন্তু হাওয়াটা ভীষণ ভালো লাগছে, গঙ্গার হাওয়াটা। আর এত সুন্দর পরিবেশে আড্ডা মারা বন্ধুদের সাথে, আর বন্ধুরা যখন মনের মতন হয় তখন আর কোনো কথাই হবে না, ঘন্টার পর ঘন্টা মানে আড্ডা মারা যায়। দেখুন কীরকম হাওয়া দিচ্ছে, সব দুলছে, এত জোরে হাওয়া দিচ্ছে। তো আমাদের আড্ডা তো আর শেষ হচ্ছে না। তো এই যে ডিনারের টাইম হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস, ভীষণ টেস্টি ছিল ফ্রাইড রাইসটা। আমরা বলেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে। এই যে চিলি চিকেন, আর স্মিতার জন্য একটু ধোকা আর একটু তরকারি করে দিয়েছিল। সাদা ভাতও ছিল, স্যালাড ছিল, সঙ্গে মিষ্টিও ছিল। তো এই যে আমাদের খাওয়া শেষ, কিন্তু আড্ডাতে আর ওঠা হচ্ছে না, আড্ডা মারাই হচ্ছে। এখন প্রায় 12:30 মতন বাজে। তো আমাদের আড্ডা চলছে। আজকে তো সারা রাত জাগার প্ল্যানিং, জানি না কে কতটা জাগবে। তা দিদিরা চলে গেছে, আমার দিদিরা বলেছিল 10টার সময় সার্ভ করে দেবে, কিন্তু আমরা তখন খাবো না, আমাদের পেট ভর্তি ছিল বলে আমরা 12টার সময় খেয়েছি। তো আমরা থালাগুলো তুলে রেখে দেবো, বাদ বাকি খাবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজ পুরো ঘরের মতন, ফ্রিজও আছে, বাসন টাসন সব আছে। তো এই যে এখন বাজে প্রায় রাত 1টার মতন, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খাওয়া হচ্ছে। 1টা কি 1:30 বেজে গেছে। তো এটা মাঝখানে আমাদের বিরতি, মানে মাঝে মাঝে একটু কিছু না খেলে মানে এনার্জি আসে না। তো এখন কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খাওয়া হবে আড্ডা মারতে মারতে।
আর পুরোর দমে আড্ডা চলছে, কারোর চোখে ঘুম নেই। দেখুন পুরোর দমে আড্ডা চলছে এখন। এটাই একটা রাত যে আমরা নির্ভেজালভাবে আড্ডা মারতে পারি, কোনো বাধা নেই, বিঘ্ন নেই, শোয়ার তাড়া নেই, কিচ্ছু নেই, ওঠার তাড়া নেই। তো এই জন্য আমরা এই রাতটাকে খুব আমাদের মতন করে ফুললি এনজয় করতে চাই, ফুললি আড্ডা মারতে চাই। তো এই যে এখন ভোর 4টের মতন বাজে, দেখুন দুজন আউট হয়ে গেছে, দুজন ঘুমিয়ে গেছে, আমরা আড্ডা মারছি। ভোর 4টে অবধি আমরা আড্ডা মেরেছিলাম। তো এই ব্লগটা এই পর্যন্তই, আমরা আড্ডা মারি। আবার কালকে কী কী করলাম পরের ব্লগে আবার দেখাবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কেমন হলো। নমস্কার।